তো জানতাম না। আমার তো আরো খেতে মন চাইছে। কি আমার আমার কথা মিললো তো? এক কাজ কর বাবা, এসব তো তো এখন উঠেই গিয়েছে। তুই এই বিস্কুট বিক্রি করে দেখ, কপালে কি লেখা আছে। বাবা, আমি আর মা তোমাকে বিস্কুট বানিয়ে দিচ্ছি। মা, আমি যে মাটি এনেছিলাম সেই মাটি এখনো অনেকগুলো রয়েছে। চলো আমরা আরো বিস্কুট বানিয়ে ফেলি। মালতী তিন্নি আর বিস্কুট বানায়, আর হারানের মা বিস্কিটগুলো আগুনে পোড়াতে থাকে। এবারের বিস্কুটে ঝাল লবণ সব দিয়েছি। বাবা, তুমি গিয়ে দেখো বিক্রি করতে পারো নাকি। আজ প্রথম দিন অল্প করে বিস্কুট বানালেই পারতে। বানিয়েছো যখন দাও দেখি বিক্রি করতে নিয়ে যাই। বিধাতা, তুমি দেখো যেন বিস্কুটগুলো বিক্রি হয়। বিস্কুট নেবেন? বিস্কুট খেতে দারুণ স্বাদ, মাটির তৈরি বিস্কুট। একবার খেলে বারবার খেতে মন চাইবে। মাটির তৈরি বিস্কুট নেবেন? কি রে বাবা, বলি তুমি কি সকাল সকাল পাগল হলে নাকি যে মাটির তৈরি বিস্কুট খেতে বলছো? গ্রামের মানুষের হাতে কি ধোলাই খাবার ইচ্ছে জেগেছে? আমি কাজ থেকে বের করে দিয়েছি, এজন্য কি পাগল হলি হারান যে মাটির বিস্কুট বিক্রি করছিস? অপরাধ নেবেন না জমিদার মশাই, আমি আপনাকে একটা ফ্রি বিস্কুট দিচ্ছি। খেয়ে যদি ভালো না লাগে তখন আমি গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক বলছিস তো? আচ্ছা, আমাকে একটা বিস্কুট দে দেখি। ভালো না লাগলে তোকে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে কিন্তু। বাহ, এটা তো খুব সুস্বাদু। এমন বিস্কুট আমি আগে তো কখনো খাইনি। আমাকে আরো কয়েকটা বিস্কুট দে দেখি। ফ্রিতে নয়, টাকা দেবো তোকে। মাটি তৈরি বিস্কুট বলে মনেই হচ্ছে না। আমাদের কর্তা বাবু যখন ভালো বলেছেন, তবে আমাকেও দাও দেখি তোমার মাটির তৈরি বিস্কুট, খেয়েই দেখি কেমন। সত্যি তো, এটা অনেক সুস্বাদু। তুমি কেমন করে বানিয়েছো?
মাটির বিস্কুট? বোঝাই যাচ্ছে না যে এটা মাটির বিস্কুট। ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগছে, তবে যদি আর একটু গুঁড়ো মশলা হতো আরো জমে যেত বাপু। আমি জানতাম এই বিস্কুট সবার পছন্দ হবে। আপনারা কি আরো বিস্কুট নেবেন? নেবো নেবো, এই বিস্কুটগুলো সব আমাকে দিয়ে দিয়ে দাও। বিনিময়ে এই নাও টাকা। মহাজন, ওখান থেকে আমাকে কিছু বিস্কুট দিন না, বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে দেব। আমাকে অল্প কিছু বিস্কুট দিন, মার বউয়ের জন্য নিয়ে যাব। কখনো খাওয়া হয়নি মাটির বিস্কুট। ঠিক আছে, আপনারা সবাই কম বেশি করে নিন। আমি চাইছিলাম আমার মাটির বিস্কুটের স্বাদ সবাই পাক। হারান বাপু, তুমি প্রতিদিন এদিকে আসবে বিস্কুট বিক্রি করতে, আমি কিনবো। আমার এই বিস্কুটগুলো পুড়ালে আরো বিস্কুট নিয়ে আসবি বাড়িতে। এ হারু, চল দেখি বাড়িতে। বাবা, কত টাকা! এই টাকা দিয়ে তো আমার 1 মাসের বাজার হয়ে যাবে। আজ বাড়িতে মাছ মাংস সবকিছু নিয়ে যাব। মেয়েটা বড্ড খুশি হবে। এ কি গো হারান ভাই, শুনলাম তুমি নাকি মাটি দিয়ে বিস্কুট বানিয়ে বিক্রি করছো। তোমার কানে চলে এসেছে কথা। যাই হোক, একটা বড় দেখে রুই দাও তো। মাছ নিচ্ছ নাও, কিন্তু ভাইয়া আমাকে তোমার বানানো মাটির বিস্কুট অবশ্যই খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা। দাম কত হলো? এই দাম লাগবে না এটার হারান ভাই, তুমি আমায় মাটির বিস্কুট খাওয়ালেই হবে। কি বলছো ভাই এসব? আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমার বাড়িতে বিস্কুট দিয়ে আসবো। বাড়ির সবাই অনেক খুশি হবে এত বাজার দেখে। তাড়াতাড়ি বাড়িতে যাই। এ কি বাবা, তোর হাতে দেখি আজ দু ব্যাগ ভর্তি বাজার। এত টাকা পেলি কোথায়? কেন মা, মাটির বিস্কুট বিক্রি করে আজ অনেক টাকার বিস্কুট বিক্রি করেছি। মহাজন পর্যন্ত 50 টাকা দিয়েছে, আরো বিস্কুট নেবে বলেছে। আর দোকানি তো মাছের জন্য টাকাই নিল না, বলল মাটির বিস্কুট খাওয়াতে। কি মজা, আজ মাছ মাংস সব খাবো। বিধাতা এবার আমাদের দিকে তাকিয়েছে। এবার থেকে রোজ তোমাকে মাটির বিস্কুট বানিয়ে দেব, সেগুলো তুমি বিক্রি করো।
করবে বাবা? ওগো, কাল তুমি অন্য গ্রামে গিয়ে তোমার মাটির বিস্কিট বিক্রি করবে। এই এই মাটির বিস্কিটের কথা কয়েক গ্রাম জানুক, তবেই তো আমাদের অভাব দূর হবে। তুমি ঠিক বলেছো গিন্নি। এখন তুমি তাড়াতাড়ি এগুলো রান্না করো দেখি, রাতে সবাই একসাথে বসে খাবো। এত খুশির মাঝে একটা কথা তো সবাই ভুলে গেছো। এসবই হলো আমাদের তিন্নি মায়ের জন্য। না গো মালতী, আমি ভুলিনি। তাই তো আমার তিন্নি মায়ের জন্য বাজার থেকে অনেকগুলো পুতুল এনেছি। ও মা গো, তাই নাকি বাবা? কত সুন্দর পুতুলগুলো দেখতে। তুমি অনেক ভালো গো বাবা। পাগলি মেয়ে আমার।